আজকের গল্প ঘুমন্ত রাজকুমারী। সে অনেক দিন আগের কথা। একটা সুখী রাজ্য ছিল, আর সেখানকার রাজা খুব দয়ালু আর রানীমা খুব সুন্দরী ছিলেন। রাজা রানীর শুধুমাত্র একটি বাসনা ছিল, আর সেটা ছিল একটি ফুটফুটে সন্তান। তারা রোজ ঈশ্বরের কাছে একটা সন্তানের জন্য প্রার্থনা করত। এই রাজা রানীর প্রতি তুষ্ট হয়ে ভগবান অবশেষে তাদের পরিবারে কিভাবে সুখ শান্তি ফিরিয়ে দিলেন, সেই কথাই আজ আমি তোমাদেরকে বলবো। চলো বন্ধুরা, তাহলে শুরু করি আজকের গল্প। অনেক বছর আগে এক রাজ্যে এক রাজা এবং তার সুন্দরী রানী বসবাস করত। তারা একে অপরকে খুব ভালোবাসতো। তাদের কাছে সব ছিল, কিন্তু ছিল না কোনো সন্তান। তারা ভগবানের কাছে প্রার্থনা করত। অবশেষে তাদের ঘরে এলো এক কন্যা সন্তান। কন্যা সন্তান হওয়ার উৎসবে তারা পরিবারের নিমন্ত্রণ জানিয়েছিল। পরীরা এসে রাজকুমারীকে অমূল্য উপহার দিল। আমি রাজকন্যাকে সৌন্দর্য উপহার দিলাম। আমি তোমার সুখ শান্তি কামনা করি। অন্যরা দিল সততা, স্বাস্থ্য, লালিত্য ও দয়াভাব। কিন্তু এই রাজা রানী এক পরীকে নিমন্ত্রণ করতে ভুলে গিয়েছিল। সে ছিল খুবই দুষ্টু। সে হঠাৎ সেখানে হাজির হয়ে রাগে ফেটে পড়ল আর রাজকুমারীকে বলল, তোমার 16 বছর বয়সে চরকায় তোমার হাত কেটে যাবে আর তুমি মারা যাবে। এই অভিশাপ শুনে রাজা রানী কাঁদতে শুরু করলো। কিন্তু তখনও ষষ্ঠ পরীর উপহার বাকি ছিল। চিন্তা করো না, তোমাদের রাজকুমারী মারা যাবে না। রাজকুমারী ঘুমিয়ে থাকবে প্রায় 100 বছরের জন্য। সে তখনই জেগে উঠবে যখন এক রাজকুমার তাকে চুম্বন করবে। ষষ্ঠ পরীর এই উপহার শুনে রাজা রানীর মুখে আবার হাসি ফিরে এলো, আর রাজা সিদ্ধান্ত নিল যে মেয়েকে বাঁচানোর জন্য রাজা চড়কা জাতীয় সমস্ত জিনিসকে জ্বালিয়ে দেওয়ার হুকুম দিল। 16 বছর ভালোভাবেই কাটল। রাজকুমারী সুন্দরী যুবতী হয়ে উঠল। রাজকুমারীর 16তম জন্মদিনের উৎসব পালন হচ্ছিল। বাড়ির পোষ্য কুকুরের সাথে খেলতে খেলতে রাজকুমারী সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। কুকুরকে খুঁজতে খুঁজতে রাজকুমারী ওপরে উঠে একটা ছোট্ট ঘর খুঁজে পেল, যেখানে একজন বুড়ি মহিলা চরকায় কিছু বুনছিল। সে ছিল সেই দুষ্টু পরী। প্রতিশোধ নেওয়ার জন্য সে অপেক্ষা করছিল। এসো না, নিজের হাতেই দেখে নাও। রাজকুমারী সেখানে গিয়ে বসলো আর চরকা চালাতে শুরু করলো। চরকা চলা মাত্রই রাজকুমারী মাটিতে লুটিয়ে পড়লো। তার কুকুর তাকে ওভাবে পড়ে থাকতে দেখে রাজা রানীকে দৌড়ে গিয়ে খবর দিল। কুকুরের মুখে সব শুনে রাজা রানী দৌড়ে গেল মেয়ের কাছে। মেয়েকে ওভাবে পড়ে থাকতে দেখে তাদের খুব কষ্ট হলো। সেই ভালো পড়ে ঘটনাটা জানতে চাইল রাজা রানীর কাছে, কিন্তু দুষ্টু পরী তার কালো জাদু দিয়ে প্রাসাদের সবাইকে ঘুম পাড়িয়ে দিল। অনেক চেষ্টা করেও আর কেউ ঘুম থেকে উঠতে পারল না। সমস্ত প্রাসাদে আঁধার ঘনিয়ে এলো। সেদিন থেকে ভালো পরী রাজপ্রাসাদের ওপর নজর রাখতে শুরু করলো। একে একে অনেক রাজপুত্র এলো উদ্ধার করতে, কিন্তু সবাই বিফল হয়ে ফিরে গেল। তারপর অনেক বছর বাদে এক সুন্দর রাজকুমার রাজপ্রাসাদের সামনে এলো। রাজকুমারীর কথা সে আগেই শুনেছিল। সে তাকে বাঁচাতে নিজের তরোয়াল দিয়ে দুষ্টুপরীর মায়াজালকে ধ্বংস করতে চাইল। দুষ্টুপরী তার জাদু আয়নায় দেখল এক সাহসী রাজকুমার রাজকুমারীকে উদ্ধার করতে চলেছে। সে রেগে আগুন হয়ে গেল যখন রাজকুমার রাজকুমারীকে বাঁচাতে প্রাসাদের মধ্যে ঢুকলো। সেই দুষ্টু পরীটা রাজকুমারীকে আটকাতে একটা ড্রাগন পাঠিয়ে দিল। ড্রাগন তার সমস্ত শক্তি দিয়ে রাজকুমারকে প্রতিহত করতে চাইল,
কিন্তু সাহসী রাজকুমার ড্রাগনের মাথা ও শরীর আলাদা করে দিল এক কোপে। ড্রাগনকে মেরে ফেলার পরে রাজকুমার প্রাসাদের একেবারে উপরের তলায় রাজকুমারীর কাছে পৌঁছে গেল। রাজকুমারীকে ওভাবে দেখে সে তার বাঁ হাত তুলে নিয়ে চুম্বন করল এবং রাজকুমারীর প্রেমে পড়ে গেল। ধীরে ধীরে রাজকুমারী চোখ খুলল। সমস্ত অভিশাপ কেটে গিয়ে রাজকুমার আর রাজকুমারী বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। রাজা এবং রানী খুব খুশি হলো। সেই বিবাহ উৎসবে ওই দুষ্ট পরী ছাড়া বাকি সব পরীদের আবার নিমন্ত্রণ করা হলো। তাহলে বন্ধুরা, তোমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পেলে? বন্ধুরা, তোমরা কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটা ঠিকই আবার ফিরে আসে জীবনে।